নারী সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে দুটি কাজ করবে, তার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, এবং তার পরিবারের মধ্যে কোনো ধরনের কোনো অভাব থাকবে না। তার ঘরে শুধু সম্পদ আসতেই থাকবে এবং রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নাযিল করবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাইদের অবজেকশন আছে, বিশেষ করে প্রবাসীর ভাইয়েরা অবজেকশন, হুজুর এত টাকা ইনকাম করি, পরিবারে পাঠাই, কিন্তু পরিবারের মধ্যে কোনো ধরনের কোনো আয় উন্নতি দেখতেছি না। তার কারণ হলো, বিশেষ করে প্রবাসীর স্ত্রীরা অনেক সময় তাদের স্বামীরা বিদেশে থাকার কারণে তারা লাগামহীন চলাফেরা করে, আর এই লাগামহীন চলাফেরা করার কারণে তাদের সংসারে আয় উন্নতি অনেক লেট হয়ে যায়, আয় উন্নতি হতেই চায় না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মা বোনদের কাছে গিয়ে কথাগুলি বলে দিবেন যে হুজুর বলছে এই সমস্ত আমলগুলি করো, তাহলে ঘরের মধ্যে রহমত চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, যে আমলগুলি ঘর ঝাড়ু দেওয়ার আগে করতে হবে তার মধ্য থেকে প্রথম নম্বর আমল হলো ফজরের সালাত আদায় করা। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, অনেকগুলি সহিহ হাদিসের বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফজরের সালাত দিয়ে দিন শুরু করে দাও, সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরত দ্বারা তোমাদেরকে হেফাজত করবেন, সারা দিনের সমস্ত হাজত পূরণ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মডার্ন সোসাইটির মেয়েরা কি করে? সকালবেলা ঘুম থেকে উঠে 8টায় 10টায়, কোথায় গেল তোমার ফজরের নামাজ, কোথায় গেল তোমার তাসবিহ তাহলিল? অথচ ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, ফজরের সময় ঘুম থেকে উঠে দেখতাম দাদি, নানি, মা সবাই ঘুম থেকে উঠে যেত, ফজরের নামাজ পড়তো আর কোরআন তেলাওয়াত করতো। ইনকাম অনেক কম ছিল, কিন্তু তাদের সেই ইনকামের মধ্যে রহমত ছিল, ঘরের মধ্যে শান্তি ছিল। কিন্তু আজকে তা নাই। তার প্রথম নাম্বার কারণ হচ্ছে, আজকাল মডার্ন সোসাইটির বউয়েরা ফজরের নামাজ পড়ে না। এরা সকালবেলা ঘুম থেকে উঠে 8টায়, ঠিক কিনা? স্বামীকে বলে, স্বামী যাও নাস্তা কিনে নিয়ে আসো, দুজনে মিলে খাই। এই কারণেই তো আজকে রহমত নাই। আর স্বামীরাও এত আদরে তাদেরকে লালন পালন করে, মনে হয় যেন তারা রান্না করতে গেলে তাদের গা নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, এমন ভাব। আপনার স্ত্রী ফজরের নামাজ পড়ে কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেকটি বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যে বিষয়ে তোমাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই জন্য মা বোনেরা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফজরের নামাজ পড়ে তারপর ঘর ঝাড়ু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই ঘরে রহমত নাজিল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরে সম্পদ বাড়িয়ে দিবে, সেই পরিবারে আল্লাহ সম্পদ বাড়িয়ে দিবে, সবাইকে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার আমল হলো কোরআন কারীম তেলাওয়াত করা, বিশেষ করে সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন যে ব্যক্তি পড়বে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সূরা ইয়াসিন যে পড়বে, তার সারা দিনের সমস্ত জরুরত আল্লাহ পূরণ করে দিবে। সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত থেকে হেফাজতে রাখবে। সারা দিন যেন সে কোনো মুসিবতে না পড়ে যায়, ফেরেশতারা তারে পাহারা দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে। এই আমলগুলি করার পরে তারপরে তাসবিহ তাহলিল পড়ে তারপরে আপনি ঘর ঝাড়ু দেওয়া শুরু করেন, তারপরে আপনি ঘরের অন্যান্য কাজ করা শুরু করেন, তারপরে আপনি নাস্তা বানানো শুরু করেন। দেখবেন আপনার স্বামীও আপনাকে ভালোবাসে, ছেলে সন্তানেরাও আপনার কথা শুনে, আপনার ঘরের মধ্যে রহমত এবং সম্পদে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর যদি আপনি আমলগুলি না করেন, সারা দিন কাজ করতে পারবেন, দেখবেন কাজেরও কোনো উন্নতি পান না, ঘরের মধ্যে রহমত পান না। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিষয়গুলি খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুক। আমিন।